তো এখন আমাদের এই প্রজেক্টের কনটেক্সটটাকে একটু সেট আপ করে নেওয়া উচিত আমার মনে হয়, বিকজ আমরা এখন বিভিন্ন ধরনের স্টেট জিনিসপাতি নিয়ে কাজ করব। সো এই সকল স্টেট জিনিসপাতিগুলোকে সেট আপ করাটা জরুরি। তো কনটেক্সট ফোল্ডারটা তৈরি করছিলাম, এখানে নতুন একটা ফাইলকে তৈরি করব যেটার নাম দিব আমি অ্যাপ কনটেক্সট ডট জেএসএক্স। এটা হবে আমাদের কনটেক্সট কম্পোনেন্ট। এবং আমরা জানি যে একটা কনটেক্সটকে কিভাবে তৈরি করতে হয়। প্রথমত আমাদের একটা কনটেক্সট অবজেক্টকে তৈরি করতে হবে। সো ইউজ কনটেক্সট হুকটাকে নিয়ে আসতে হবে। আমি এখানে কমা দিছি জেএসএক্স এ, সো আমার রিনেম করতে হবে অফকোর্স, ওয়াই নট। এই সকল জিনিসপাতি আমাকে অবশ্যই করতে হবে প্রত্যেকটা ভিডিওতে। এবং এই অ্যাপটা বানানোর সময় যে লেভেলের কাহিনী হয়েছিল ভাই, আর এটা আপনাদের জন্য বানানোর সময় আবার যে লেভেলের কাহিনী হইতেছে, যাই হোক ওইদিকে না যাই। আমরা আর AFCE টাইপ করব, টেমপ্লেট তৈরি হয়ে যাবে এবং আমরা আমাদের কম্পোনেন্টের বাইরে একটা কনটেক্সট অবজেক্টকে তৈরি করে নিব। সো কনস্ট অ্যাপ কনটেক্সট ইজ ইকুয়ালস টু ক্রিয়েট কনটেক্সট ফাংশনটাকে ব্যবহার করব, ব্র্যাকেটটাকে দিয়ে দিলাম এবং আমরা এখন এটার জন্য একটা কাস্টম হুককেও সাথে সাথে তৈরি করে এক্সপোর্টও করে নেব। সো এক্সপোর্ট কনস্ট ইউজ অ্যাপ কনটেক্সট, আমি বানান ভুল করতেছি আবারও, এবং ইকুয়ালস টু দিয়ে একটা সিম্পল অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনটা রিটার্ন করবে ইউজ কনটেক্সট হুকটাকে এবং এই ইউজ কনটেক্সট হুকের ভেতরে আমরা আমাদের সদ্য তৈরি করা অ্যাপ কনটেক্সটটাকে ঢোকায় দিতে পারি। যাই হোক আমরা ঢোকাঢুকি পরে করি এবং এখন আমরা আমাদের এই কম্পোনেন্টের জন্য চিলড্রেন প্রপটাকে নিয়ে নিব এখান থেকে চিলড্রেন, অ্যান্ড আমরা আমাদের এই ডিভের পরিবর্তে আমাদের অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টটাকে ব্যবহার করতে পারি। সো ডিভটাকে কেটে দিব, অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টটাকে নিয়ে নিলাম। আমি এখানে একটা ভ্যালু অ্যাট্রিবিউটকেও নিয়ে নিতে পারি এবং এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে আমি একটা এমটি অবজেক্টকে পাঠিয়ে দিব এবং আমরা আমাদের এই অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডারের ভেতরে চিলড্রেনটাকে রেন্ডার করে দেব। সো চিলড্রেন যেটা আমরা আমাদের প্যারামিটারে ডিস্ট্রাকচার করছি সেটাকে এখানে দিয়ে দিলাম। সো আমাদের আপাতত কনটেক্সটের কাজ শেষ এবং আমরা এখন মেইন ডট জেএসএক্সে এসে আমাদের এই অ্যাপ কম্পোনেন্টটাকে আমাদের তৈরি করা অ্যাপ কনটেক্সট কম্পোনেন্টের মাধ্যমে র্যাপ করে দিতে পারি। সো অ্যাপ কনটেক্সট কম্পোনেন্টটাকে এখানে নিয়ে আসবো অ্যান্ড আমরা আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে খুব সুন্দরভাবে এটার ভেতরে ঢুকায় দিব এবং এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব সকল কিছুই ঠিকভাবে চলতেছে। এবং আমরা এর আগের ভিডিওতে জাস্ট একটা প্লেস হোল্ডার নেভিগেশন বারকে তৈরি করছিলাম। স্ক্রিনটাকে যদি বড় করি তাহলে দেখবো যে আমাদের এখানে 3টা হোম আছে, যদি এটাকে ছোট করি তাহলে দেখবো এখানে একটা বাটন আছে এবং এখন আমাদের এই বাটনের ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করা উচিত। সো আমরা আমাদের অ্যাপ কনটেক্সটে চলে আসবো এবং এখানে কম্পোনেন্টের ভেতরে একটা নতুন স্টেট ভ্যারিয়েবলকে নেওয়ার চেষ্টা করব যেটার নাম দিব আমি is sidebar open। সো is sidebar ওপেন কমা এটার জন্য একটা সেট ফাংশনকেও নিয়ে নিতে হবে। সেট ইজ সাইডবার ওপেন ইকুয়ালস টু আমরা ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করব এবং শুরুতে আমাদের সেই হুকটা ফলসে থাকবে। সো আমরা এটার ভেতরে ফলসটাকে দিয়ে দিতে পারি। এন্ড নাও আমরা আমাদের এই স্টেট ভ্যারিয়েবলটাকে টগল করার জন্য একটা সিম্পল ফাংশনকে তৈরি করে নিতে পারি কনস্ট টগল সাইডবার নামে, এন্ড ইকুয়ালস টু দিয়ে একটা ফাংশনকে তৈরি করব এবং এই ফাংশনের কাজ হবে সেট ইজ সাইডবার ফাংশনটাকে ব্যবহার করে আমাদের ইজ সাইডবার ওপেন স্টেট ভ্যারিয়েবলটাকে উল্টা দেওয়া। সো এখানে আমি নট অপারেটরটাকে নিয়ে নিব, তারপর ইজ সাইডবার ওপেন ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিব এবং আমাদের কাজ শেষ। অ্যান্ড কনটেক্সট প্রোভাইডারের ভেতরে আমরা খুব সুন্দরভাবে এখন আমাদের এই দুইটা নতুন জিনিসকে অ্যাড করে দিতে পারি। সো ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে আমরা যে খালি অবজেক্টটাকে পাস করছিলাম সেটার ভেতরে এখন ইজ সাইডবার ওপেনটাকে দিয়ে দিতে পারি এবং টগল সাইডবার ফাংশনটাকেও এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমরা এটা আমাদের অ্যাপের সকল জায়গাতে পাওয়া যাব এবং এখন আমাদের কাজ হবে নেভবার ডট জেএসএস এ আসা এবং এখানে আমাদের এই টগল সাইডবার ফাংশনটাকে নিয়ে আসা। সো আমি ডিস্ট্রাকচার করে নেব টগল সাইডবার ফাংশনটাকে এবং আমাদের কাস্টম হুকটাকে
ফাংশনটাকে এখানে ব্যবহার করব, ইউজ অ্যাপ কনটেক্সট। এবং এটা দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করি, কোনো ধরনের এরর আমরা দেখতে পারতেছি কি জানি না। আমি কোনো ধরনের এরর আপাতত দেখতে পারতেছি, অবশ্যই দেখতে পারতেছি। আমার পেজ স্টপ হয়ে গেছে, একটু চেক করি কি হয়েছে। এন্ড আপনারা খুব সম্ভবত লক্ষ্য করেন নাই, যদি আপনারা উপরের অংশটুকুতে ফোকাস করে থাকেন তাহলে দেখবেন 15 মিনিট হঠাৎ করে স্কিপ হয়ে গেছে। এর পেছনের রিজন হচ্ছে যে ভাই ভিডিও করার সময় কারেন্ট গেছিল গা। ওয়াই নট ভাই, এই 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 প্রজেক্টটা করার সময় কারেন্টটা যাইতে হইব। যাই হোক, আমি দেখতে পারতেছি যে আমাদের এখানে সার্ভারটা চলতেছে, কিন্তু আমাদের সার্ভার চলার জায়গাটা ভিন্ন। অলরাইট, সো কি হয়েছে বুঝতে পারছি, আমাদের এখানে লোকাল হোস্ট 5173 তে চলতেছে। সো এটাকে আমি আরেকবার ওপেন করে নিব। এন্ড আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের রেফারেন্স প্রজেক্টটা এখন চলে গেছে খুব সম্ভবত, বাট আপাতত রেফারেন্স প্রজেক্টের দিকে আমরা না থাকাই, পরবর্তীতে আমরা আরেকবার এটাকে স্টার্ট করে নিতে পারবো। আমাদের এখন আমাদের এই বাটনটার জন্য ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা উচিত। সো এই ক্ষেত্রে আমরা টগল সাইড বারটাকে ডিস্ট্রাকচার করে নিছি এবং আমরা আমাদের এই বাটনের জন্য অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে টগল সাইড বার ফাংশনটাকে দিয়ে দিতে পারি। তাহলেই আমাদের যেই স্টেট ভ্যারিয়েবলটা ছিল সাইড বার ওপেন কি ক্লোজ সেটা বোঝার জন্য সেটা টগল হইতে থাকবে। এবং এটা চেকিং এর জন্য আমি কি করতে পারি, আমি এখানে একটা অ্যারো ফাংশনকে নিয়ে নিব এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমি জাস্ট আগে লক করে দিব আমাদের ইজ সাইড বার ওপেনটাকে। এটা করার কোনো দরকারই ছিল না ভাই, রিয়েক্ট ডেভ টুলস থেকে আমাদের তো কম্পোনেন্ট সেকশনটা দেয়, ওখানেই আমি চেক করতে পারতাম। তো আমি সকল কিছুকে আগের মতো করে দিলাম, অন ক্লিক অ্যাট্রিবিউটের টগল সাইড বার ফাংশনটাকে দিয়ে দিছি এবং আমি এটাকে এখন একটু সরায় দিব এবং ইন্সপেক্ট টুলটা ব্রাউজারে ওপেন করে নিব। ওপেন করে কম্পোনেন্টসে চলে আসব এবং কম্পোনেন্টসে এসে আমাদের ন্যাপ বার কম্পোনেন্টটাকে ওপেন করে নেব। এখানে আমরা আমাদের অ্যাপ কনটেক্সটটাকে দেখতে পারতেছি এবং অ্যাপ কনটেক্সটের ভেতরে আমরা আমাদের কনটেক্সট অবজেক্টটাকে দেখতে পারতেছি এবং এটার ভেতরে দুইটা ভ্যারিয়েবল আছে, ইজ সাইড বার ওপেন এবং টগল সাইড বার ফাংশনটা। এন্ড আমি যদি এখন আমাদের এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের ইজ সাইড বার ওপেন স্টেট ভ্যারিয়েবলটা ফলস থেকে ট্রু হয়ে যাওয়ার কথা হয়ে গেছে এবং আরেকবার ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে। সো আমাদের টগল ফাংশনালিটি ঠিকঠাক আছে এবং পরের ভিডিওতে আমরা আমাদের সাইড বারটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে পারি।